ইলিশ মাছ দিয়ে বিভিন্ন রকমের রেসিপি আমরা করে থাকি, তবে বাঙালির পছন্দের একটা রেসিপি হচ্ছে সরিষা ইলিশ। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালিদের পছন্দের একটা খাবার সরিষা ইলিশ। ইলিশের মৌসুমে সরিষা ইলিশ না খেলেই যেন মিস করছেন। সরিষা ইলিশ রান্না করার জন্য আমি এখানে 2 টেবিল চামচ সরিষা নিয়েছি। আমি এখানে হলুদ সরিষা নিয়েছি, আপনারা চাইলে লাল সরিষা দিতে পারেন। আর সরিষাগুলো ভালো করে ধুয়ে আমি কিন্তু একটা ছাঁকনিতে নিয়েছি। এ পর্যায়ে আমার সরিষাগুলো বেটে নেওয়া হয়েছে। এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর নিয়েছি 2 টেবিল চামচ টক দই। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে 2টা পেঁয়াজ আমি বেটে নিয়েছি, আর নিয়েছি সরিষার তেল হাফ কাপ মতো। 3টা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি 3টা কাঁচামরিচ। সরিষা ইলিশ রান্না করার জন্য খুব বেশি মশলার প্রয়োজন নেই, যা যা প্রয়োজন আমি সব কিছু রেডি করে নিয়েছি। আর এখানে আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি, কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা চাইলে তেলের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন পেঁয়াজ কুচিগুলো আমি ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলোকে বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে না, শুধুমাত্র হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা দূর করার জন্য হালকা করে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। কাঁচামরিচ কিন্তু মাঝখান থেকে কেটে নিয়েছি, যাতে করে কাঁচামরিচের যে একটা ফ্লেভার আছে সেটা মাছের সঙ্গে মিশে যায় এবং কাঁচামরিচ থেকে একটু ঝাল বেরিয়ে আসে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। 2টা পেঁয়াজ আমি বেটে রেখেছি, এখন আমি কিন্তু অ্যাড করে দিলাম। পেঁয়াজ বাটাগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের গন্ধটা দূর হয়ে যায়। সরিষা ইলিশ রান্না করার জন্য আমি যে সমস্ত উপকরণগুলো নিয়েছি সব কিছু কিন্তু একবারেই দেইনি, একটা একটা করে দিয়ে ধাপে ধাপে কিন্তু আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ এবং মরিচ যখন হালকা করে ভেজে নেওয়া হয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা সরিষা। হলুদ সরিষা 2 টেবিল চামচ আমি বেটে নিয়েছি, সেটা এখন আমি অ্যাড করে দিয়েছি। তেলের উপরে সরিষাগুলো কিন্তু একটু ভেজে নিতে হবে। পেঁয়াজের সাথে সরিষা বাটা যখন ভেজে নেওয়া হয়েছে, তখন আমি অ্যাড করে দিয়েছি হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। যেহেতু আমার বাড়িতে ছোট ছেলে মেয়ে আছে, ঝাল খেতে সেরকম একটা পছন্দ করে না, খেতে পারে না, যার জন্য কিন্তু আমি মরিচের গুঁড়ার পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। এ পর্যায়ে সবগুলো উপকরণ আমার তেলের উপরে ভেজে নেওয়া হয়েছে। এখন আমি দিয়ে দিয়েছি পানি। পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। ইলিশ মাছ যেহেতু অনেক নরম, খুব অল্প সময়ে রান্না হয়ে যায়, সেক্ষেত্রে মশলা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হয়। মাছ দেওয়ার পর কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যায় না, যার জন্য কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর 1 টেবিল চামচ আমি লবণ দিয়ে দিয়েছি। এখন আবারও ভালো করে নেড়েচেড়ে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ মতো টক দই। আপনারা চাইলে টক দই স্কিপ করতে পারেন। সরিষা ইলিশে শুধু সরিষা বাটা দিয়েও কিন্তু করা যায়। ঝোলটা অনেক সুন্দর, লোভনীয় এবং গাঢ় দেখানোর জন্য আমি এখানে টক দই দিয়েছি। যারা আমার আজকের রেসিপিটি দেখা শুরু করেছেন কিন্তু এখন পর্যন্ত একটা লাইক করতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো রেসিপির সঙ্গেই থাকবেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সরিষা ইলিশ রান্না করার জন্য মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন কিন্তু আমি মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। পাঁচ থেকে 7 মিনিটের জন্য আমি এভাবে রান্না করে নিব। তারপর কিন্তু খুব আলতোভাবে মাছের টুকরোগুলো উল্টিয়ে দিব।
এক্ষেত্রে কিন্তু খুব সাবধানে করতে হবে যাতে মাছের টুকরোগুলো ভেঙে না যায়। খুবই আলতোভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে কোনোভাবেই মাছের টুকরোগুলো ভেঙে না যায়। এক পাশ যখন আমার রান্না করে নেওয়া হয়েছে তখন কিন্তু আমি আলতোভাবে উল্টিয়ে আরেক পাশ করে দিচ্ছি, যাতে করে মাছের টুকরোর সঙ্গে সব রকম মশলাগুলো ভালোভাবে মিশে যায়। সরিষা ইলিশ যারা খেতে পছন্দ করেন এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। সরিষা ইলিশ রান্নার জন্য আমার কাছে হলুদ সরিষাটা বেটার মনে হয়েছে, কারণ হলুদ সরিষাতে তেতো ভাবটা কম থাকে, তবে সরিষার ঝাঁজ কিন্তু ঠিকই থাকে। লাল সরিষা দিয়ে ইলিশ মাছ রান্না করলে অনেক বেশি তেতো ভাবটা চলে আসে, যার জন্য আমি লাল সরিষাটা স্কিপ করেছি। আর সরিষা ইলিশ রান্না করলে আমি সবসময় চেষ্টা করি হলুদ সরিষা দিয়ে রান্না করার জন্য। মশলার সঙ্গে মাছের টুকরোগুলো যখন কষিয়ে নেওয়া হয়েছে তারপর কিন্তু আমি দিয়ে দিয়েছি নর্মাল পানি। এখন আমি কিছুটা সময় এভাবেই জাল করে নিব। ঢেকে দিতে হবে না, যেহেতু ইলিশ মাছ অল্প সময়ে রান্না হয়ে যায়। সরিষা ইলিশ রান্না করার সময় চুলার হিট কিন্তু মিডিয়াম থেকে হাই হিটে রান্না করে নিতে হবে। এ পর্যায়ে আমি চুলার হিটটা বাড়িয়ে দিয়েছি যাতে করে মাছের ভিতরে সব রকম মশলাগুলো ঢুকে যায়। আর এভাবে কিন্তু আমি মাছ রান্নাটা করে নিচ্ছি। খুব বেশি যদি নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু ভেঙে যাবে। কিছুটা সময় পরপর যদি আপনারা ফ্রাই প্যানটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারেন তাহলে কিন্তু মাছগুলো খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। প্রিয় আপু ভাইয়ারা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়, এজন্য অল অপশন চালু রাখতে পারেন। এ পর্যায়ে সরিষা ইলিশ আমার কিন্তু রান্না করা একদম শেষের দিকে। আপনারা চাইলে এরকম ঝোল রেখে দিতে পারেন, এটা আপনাদের একদম পছন্দের বিষয়। আমি যেহেতু ঝোলটা একটু কমিয়ে নিব যার জন্য কিন্তু একটু জাল করে নিচ্ছি। বাঙালির ঐতিহ্যবাহী রেসিপি হচ্ছে সরিষা ইলিশ। বিশেষ করে বৈশাখ মাসে কম বেশি সবাই কিন্তু সরিষা ইলিশ রেসিপিটি আমরা ট্রাই করি। খুব সহজভাবে আমি আজকের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চুলার হিট মিডিয়ামে রেখে দিয়ে আমি কিন্তু মাছের টুকরোগুলো আলতোভাবে আবারও নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। সরিষা ইলিশ রান্না করেছি আর সবাই খেয়ে কিন্তু প্রশংসা করেছে। আমার কাছেও কিন্তু অনেক ভালো লেগেছে। রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কাছে যদি সামান্য পরিমাণে ভালো লেগে থাকে রেসিপিটি শেয়ার করতে পারেন আপনজনদের সঙ্গে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।